আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বারাকাতুহু। ভিউয়ার্স, চট্টগ্রাম নিয়ে কেউ কেউ অবৈধ আবদার তুলছে, বলছেন জামায়াত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। দেখুন এই ভিডিওটি। সরকার যারা আজকে আপনারা পত্র পত্রিকায় দেখেছেন আমাদের চট্টগ্রাম নিয়ে কেউ কেউ অবৈধ আবদার তুলছে, আমাদের আশেপাশের জায়গাগুলো নিয়ে কেউ কেউ অবৈধ আবদার তুলছে। এই ভারতবর্ষ একসময় মুসলিমরা শাসন করেছে, আবার মুসলিমরাই শাসন করবে ইনশাআল্লাহ। আপনার কাছে অনুরোধ করতে চাই ভাইয়েরা, সংস্কার চলছে, সংস্কার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখতে হবে। তিনি আগে মদিনা সংস্কার করেছেন নাকি আগে ব্যক্তিকে সংস্কার করেছেন? ব্যক্তিকে সংস্কার করেছেন। এখনো কেউ কেউ বলেন রাষ্ট্র সংস্কার হলেই পরে ব্যক্তি সংস্কার। আর আমরা বলি, আজকে আমরা জানলাম যে আমাদের বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীকে আরও 60 দিনের জন্য, অর্থাৎ 2 মাসের জন্য তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার বাড়ানো হয়েছে। আমি সাধুবাদ জানাই, আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই যে ঠিক আছে, এই দেশপ্রেমিক সেনাবাহিনী 2024 সালের 5ই আগস্টের একটা রক্তাক্ত পরিবেশ থেকে বাংলাদেশকে রক্ষা করেছেন। একই সাথে এটাও সত্য যে সেনাবাহিনীর দায়িত্ব এটা নয় যে তারা এই দায়িত্ব পালন করবে, তাদেরকে এই দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য আধিপত্যবাদের সরকার যারা, আজকে আপনারা পত্র পত্রিকায় দেখেছেন আমাদের চট্টগ্রাম নিয়ে কেউ কেউ অবৈধ আবদার তুলছে, আমাদের আশেপাশের জায়গাগুলো নিয়ে কেউ কেউ অবৈধ আবদার তুলছে। আমরা মুসলিম ইতিহাস থেকে জেনেছি, বরং তোমাদের ভারতীয় উপনিবেশের ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ জায়গায় মুসলিমদের একদিন মুসলমানরা তা শাসন করবে। তোমরা সেটার জন্য প্রস্তুতি গ্রহণ করো। আমাদের চট্টগ্রাম নিলে তোমাদের সুবিধা না অসুবিধায় আলোচনা পরে, আগে আলোচনায় আসতে হবে এই ভারতবর্ষ একসময় মুসলিমরা শাসন করেছে, আবার মুসলিমরাই শাসন করবে ইনশাআল্লাহ। আমাদের ফিলিস্তিনকে দাবিয়ে রাখা যায় নাই, যাবে না। আমাদের কাশ্মীরকে দাবিয়ে রাখা হয়েছে, যায় নাই। আমাদের পার্শ্ববর্তী 7 সিস্টারকে দাবিয়ে রাখা হয়েছে, আমাদেরকে দাবিয়ে রাখা যাবে না। আধিপত্যবাদ আমরা 2024 সালে 5ই আগস্ট মোকাবেলা করেছি। আপনাদের মনে নেই 2024 সালের 5ই আগস্ট আমরা কি প্রশাসনের কতিপয় শুধু লোকদেরকে মোকাবেলা করেছি, শুধু আওয়ামী লীগ যুবলীগের সন্ত্রাসীদের মোকাবেলা করেছি, নাকি পার্শ্ববর্তী একটা রাষ্ট্রেরও কিছু সন্ত্রাসীদেরকে আমরা মোকাবেলা করেছি? সুতরাং এই তরুণ যুবক ছাত্র জনতাকে আর রক্তচক্ষু দেখিয়ে লাভ নেই। বাংলাদেশের চট্টগ্রাম তো দূরের কথা, বাংলাদেশের শহীদের রক্তে রঞ্জিত 1 ইঞ্চি মাটিও আর ছেড়ে দেওয়া হবে না। এই দিকে কেউ চোখ তুলে তাকালে দেশের ছাত্র জনতা তাদের চোখ উপড়ে ফেলবে। কেউ অবৈধভাবে হাত বাড়ালে সে অবৈধ হাত ভেঙে ছুড়ো। আর